সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা শিক্ষা খাত সব জায়গাতেই দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। গবেষণা, প্রতিবেদন তৈরি, তথ্য বিশ্লেষণ কিংবা উপস্থাপনা তৈরিতে প্রতিদিনই ব্যবহার করা হচ্ছে বিদেশি এআই চ্যাটবট। এসব ব্যবহারে সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ধরনের উদ্বেগও। কারণ অনেক ব্যবহারকারী না বুঝেই অফিসের গোপন নথি, গ্রাহকের তথ্য, আর্থিক তথ্য কিংবা আভ্যন্তরীণ নীতিমালা সরাসরি এআই প্ল্যাটফর্মে ইনপুট দিচ্ছেন। ফলে এসব তথ্য দেশের বাইরে থাকা সার্ভারে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এআই ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি, গোপন তথ্য ফাঁসের আশঙ্কা, ডেটা বিদেশে সংরক্ষিত হওয়ার ঝুঁকি, প্রতিষ্ঠানের তথ্যের উপর নিয়ন্ত্রণ কমে যাওয়া, ভবিষ্যতে তথ্য অপব্যবহারের সম্ভাবনা। সম্প্রতি এ ধরনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের এক নির্দেশনায় বলেছে, ব্যাংকের গোপন, সংবেদনশীল বা গ্রাহক সংক্রান্ত তথ্য এআই টুলে ইনপুট দেওয়া যাবে না, কারণ এসব তথ্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে শুধু সতর্কবার্তা দিলেই হবে না, প্রাতিষ্ঠানিক এআই ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা বা গার্ডরেইল তৈরি করতে হবে। অ্যাওয়ারনেস তৈরি করা, প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকা দরকার, সো দ্যাট ওই কোম্পানির কর্মীরা ওয়াকিবহল থাকে যে কী ধরনের ডেটা তারা দিতে পারবে না। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের পলিসি থাকা দরকার, যে গভর্নমেন্টও যদি বিভিন্ন ধরনের পলিসি করে যে এই ধরনের, যেমন আমাদের অনেক ধরনের পলিসি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হয়েছে আমাদের দেশে, কিন্তু এআই এর ক্ষেত্রে কিন্তু এখনও ওই ধরনের কোনো পলিসি, ল বা আইন হয়নি। সো এআইয়ের ইউজ সম্পর্কে কিন্তু আমাদের সরকারের একটা আইনগত দিক থেকে এক ধরনের কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা সতর্কতা থাকা দরকার যে এআই ইউজটা কীভাবে করবে। আর ধরেন যারা এআইয়ের মিস ইউজ করবে তাদের জন্য কিন্তু শাস্তিমূলক বিধান থাকা দরকার, জরুরি। নাহলে আমাদের দেশেও তো এআই আস্তে আস্তে ছড়াচ্ছে, মানুষও কিন্তু এটার মিস ইউজ বাড়ছে আস্তে আস্তে। তো ওইটাকে যদি আমরা আটকাতে চাই, আমাদের কিন্তু এখনই সরকারি লেভেল থেকে এইগুলো নিয়ে কাজ করা দরকার। বেশি ইনফরমেশন যেন আমরা কালেক্ট না করি, বেসিক্যালি পার্সোনাল লেভেলে অধিক ইনফরমেশন যেন আমরা না নিই, কারণ সেটা লিক হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, ঠিক আছে। এবং প্রাইভেসিকে খুব বেশি গুরুত্ব দেওয়া, আমার রেসপন্ডেন্ট হবে তার যে ডাটাগুলো আমরা নিচ্ছি সেগুলোকে আমার এনশিওর করতে হবে সেই ডাটাগুলো যেন লিক না হয়, সে ডাটাগুলো যেন সবসময় কনফিডেন্সিয়াল থাকে। তো এই জিনিসটাকে আমি আমার রিসার্চ পর্যায়ে করি, তো গভর্নমেন্ট পর্যায়ে তো অবশ্যই সেটা করতে হবে, এবং যদি সেটা লিক হয় সেটা কিন্তু আমাদের সবার জন্যই মঙ্গল বয়ে আনবে না। এদিকে শুধু বিদেশি মডেলের উপর নির্ভরশীল না থেকে দেশীয় প্রয়োজন অনুযায়ী লোকাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম তৈরিরও পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলা ভাষা, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতের তথ্যভিত্তিক শক্তিশালী ডেটা সেট ছাড়া কার্যকরী দেশীয় এআই তৈরি সম্ভব নয়। আমার লোকাল এলএম তৈরি করাটা কিন্তু খুবই প্রয়োজন, সেটা আজকে হোক বা কালকে হোক আমার কিন্তু লাগবেই, কারণ আমার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বাইরের সাথে ম্যাচ করবে না। আচ্ছা, এখন লোকাল এলএম যদি আমি তৈরি করতে চাই, প্রথমে আমার লাগবে হচ্ছে একটা নির্ভুল ডেটা সেট, এবং এটা বেশ বড় ডেটা সেট। এবং সেই বড় ডেটা সেট আমাদের দেশে কিন্তু 3 ধরনের ল্যাঙ্গুয়েজটা বেশি প্রমিনেন্ট। 3টা কি? একটা হচ্ছে বাংলা, বাংলিশ যেটা আমরা ব্যবহার করি, এবং একটা হচ্ছে আঞ্চলিক। এই 3টারই কিন্তু আমার ডেটা সেট লাগবে, ঠিক আছে। তো এই 3টা ডেটা সেট তো আমাদের হাতে নেই। তার পাশাপাশি আমাদের তো আপনার জিপিইউ, হার্ডওয়্যার রিসোর্সের স্বল্পতা আছে, এক্সপার্টের স্বল্পতা আছে, কপিরাইট ইস্যু আছে, ডাটা প্রাইভেসির ইস্যু আছে। তো এই সবগুলি ইস্যুর কারণে কিন্তু আমরা এখনও সেই লেভেলে আমরা এআই মডেল তৈরি করতে পারছি না। কিন্তু আমরা যেটা করতে পারি, আমাদের এক্সিস্টিং যে ওপেন সোর্স এআই মডেল যেগুলো আছে, যেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি, অনেক বছর ধরে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়েও কাজ করাচ্ছি, হতে পারে সেটা কুইন, লামা, জেমা, ব্লুম, এগুলো খুব চমৎকার মডেল। এগুলোকে জাস্ট ফাইন টিউনিং করে দিলেই আমাদের ইনিশিয়াল স্টেপসটা ফুলফিল হবে। সেটা দিয়ে আমরা ছোটো ছোটো পাইলট টেস্ট করতে পারি, তারপর আমরা আস্তে আস্তে এই মডেলে যেতে পারি। আমাদের কিন্তু স্ক্র্যাচ থেকে তৈরি করার প্রয়োজনীয়তা নাই, কারণ আমাদের এখন অনেক ওপেন সোর্স এলএলএম আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, যেগুলোর উপর বেস করে আমরা আমাদের বাংলা ভাষার মডেল তৈরি করতে পারি। আমাদের যেটা মিসিং সেটা হচ্ছে ডেটা সেট। একদম আপনি যেটা কারেক্টলি বলেছেন, আমাদের গভর্নমেন্টের উচিত ডেটা সেট নিয়ে কাজ করা। এমন বাংলায় ভাষায় ডেটা সেট তৈরি করা, এটা একটা ন্যাশনাল প্রজেক্ট হওয়া উচিত। এটা কোনো প্রাইভেট কোম্পানির প্রজেক্ট না, এটা আসলে ন্যাশনাল একটা প্রজেক্ট হওয়া উচিত, যেখানে আমরা যদি বাংলা একটা ডেটা সেট তৈরি করতে পারি, আমাদের যত ইনোভেটরস আছে, আমাদের যত টেক কোম্পানি আছে, তারা কিন্তু এই ডেটা সেটটা ইউজ করে অনেক বড় বড় মডেল তৈরি করতে পারে। এবং আপনি চিন্তা করেন, আমাদের দেশে যদি বাংলায় এই ধরনের এলএলএম থাকতো, আমাদের কৃষক ভাইয়েরাও ইউজ করতে পারতো, যে কিছু একটা তার আপনার
ফসলের জন্য জানা দরকার, ফসলের কোনো একটা রোগ হয়েছে সেটা কিন্তু সে বাংলায় হয়তো প্রম্পট করে জানতে পারতো। বাট আমাদের ওই ক্যাপাবিলিটি এখন ওই ধরনের গ্রো হয়নি যে আমরা এই সার্ভিসটা আমাদের কৃষক ভাইদের দিতে পারি। এইটারও মিসিং একটা কারণ হচ্ছে আমাদের কিন্তু ওই ডেটা সেটই নাই যেটা দিয়ে আমরা এই মডেলগুলোকে ট্রেন করতে পারি। এআইকে থামিয়ে রাখা সম্ভব নয়। নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে জাতীয় ও প্রাতিষ্ঠানিক নীতিমালা, ডেটা শ্রেণীবিন্যাস, গার্ড রেইল এবং দেশীয় ডেটাসেট তৈরির উদ্যোগ না নিলে ভবিষ্যতে তথ্য সার্বভৌমত্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।